নোয়াখালী সরকারি জেনারেল হাসপাতালে আটক করা হয়েছে ৭ দালাল। ২৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে জেলা প্রশাসন ও র্যাবের উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতে ৭ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। বেশ কয়েকজন দালালকে ধরা হয় এবং যাচাই বাছাই শেষে ৭ জন দালালকে দেশের প্রচলিত আইনে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়, কাউকে ৭ দিন ১৫ দিন। রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন ও র্যাব ১১ নোয়াখালী ক্যাম্পের কমান্ডার মিঠুন কুমার কুণ্ডুয়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের বাইরে ও ভেতরে দালালরা রোগীদের বিভিন্ন হয়রানি করে আসছিল। তারা সরকারি হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে যেত বেসরকারি হাসপাতালে। বিনিময়ে তারা হাসপাতাল থেকে নিত বড় অঙ্কের কমিশন। এসব অভিযোগের ভিত্তিতে গোয়েন্দার সহযোগিতায় দুপুরে হাসপাতালে অভিযান চালিয়ে হাসপাতালের বিভিন্ন স্থান থেকে কয়েকজনকে আটক করা হয়। পরে যাচাই বাছাই শেষে ৭ জন দালালকে চিহ্নিত করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়। সেবা গ্রহীতা এখানে আসে, তাদেরকে বিভিন্নভাবে পথভ্রষ্ট করে, বিভিন্নভাবে তাদের ক্ষতিগ্রস্ত, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং তাদের প্রকৃত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করছে। সাজাপ্রাপ্তদের মধ্যে মিলন, হারুন ও সজীবকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া রতনকে ৩০ দিন, আকরাম হোসেনকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে। স্বপন এবং মাসুদকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়। র্যাবের ইনচার্জ মিঠুন কুমার কুণ্ডু জানান, দণ্ডপ্রাপ্ত দালালদের সাজা প্রদানের পর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে সাধারণ জনগণের সেবা নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।